নমস্কার, আমি আজকে আপনাদের চিড়ের পকোড়া করে দেখাবো। চিড়ের পকোড়া তো সবাই প্রায় সব ঘরে ঘরে হয়। বেশিরভাগই সবাই আলু সিদ্ধ, তারপরে চিড়েটাকে জলে ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা টঙ্কা ধনেপাতা দিয়ে করে। আমি কিন্তু সেইভাবে করবো না। আমি এই যে বাটির এক বাটি চিড়ে নিয়েছি, চিড়েটাকে আমি গুঁড়ো করে নেবো মিক্সি বাটিতে গুঁড়ো করে নিয়ে বেসনের মধ্যে নুন দিলাম, মিক্সির বাটিতে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রয়েছে, এই যে জিরে রয়েছে, আলুটা কিন্তু পারপাসে রান্না করার জন্য রেখেছি, দিয়ে রান্না করব। আচ্ছা, বড়া করব। এবার এই যে মিক্সির বাটির মধ্যে চিড়েটা ঢেলে নিলাম, এবার গুঁড়ো করে নিয়ে আসবো। গুঁড়ো করে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দেখুন ডাস্ট মিশিয়ে দিলাম বেসনের মধ্যে, চিড়ে গুঁড়োটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেব। দেখছেন চিড়ের গুঁড়ো রয়েছে, ওর মধ্যে কোনো আলু টালু মেশানো নাই। লঙ্কা পেঁয়াজ কুচি দেবো, ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা আমার শেষ হয়ে গেছে, আমি দিলাম না। এমনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, আর সেই বাজার থেকে নিয়ে আসা সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, এই জায়গাতে তাই দিয়ে করলাম। এবার তেল দেবো কড়াইয়ে, তেল দিয়ে তেল গরম হলে পরে ততক্ষণ আমি এগুলো মেখে নেব। আপনারা আর একটু নুন দিলাম, নুনটা যদি কম হয়েছে ভেবে আর একটু নুন দিলাম। আপনারা তো কেউ কোনো রেসপন্স দিচ্ছেন না, কীরকম হয়েছে না হয়েছে। তো সব কিছু করছি, দেখুন কীরকম কী হয়েছে না হয়েছে, কমেন্টস করে না জানলে আমি কী করে বুঝবো। এই কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে এবার রাইস অয়েল দিয়ে এবার ভাজবো। ইমামি রাইস অয়েল দিলাম, ইমামি রাইস অয়েলটা এই সর্ষের তেলের মধ্যে দেখতে। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে এবার মাখবো, জল দিয়ে এবার একটু মাখবো। দেখুন জল দিয়ে মাখলাম, আলু কিচ্ছু দিলাম না। আলুটা রেখেছি অন্য পারপাসে খাওয়ার জন্য, অন্য কিছু খাবার করবার জন্য রেখেছি। দিয়ে মেখে এবার তেলটা আসলে পরে তেলের মধ্যে দিয়ে ভাজবো। ভালো করে মেখে নিচ্ছি, নুনটা দিয়ে চিড়ে দিয়ে মেখে নিয়ে ভাজবো। যদি আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে খুবই বাধিত হব, কারণ কোনো কিছুই রেসপন্স পাচ্ছি না আপনাদের কাছ থেকে। আমি তো দিচ্ছি আমার মতন করে, আমি যেটুকু জানি সেটুকু সবই করে দিচ্ছি। তবে ভালো লাগলে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন মাখা হয়ে আসছে, মাখা হয়ে গেলে পরে এবার আমি তেল দিয়ে, কারণ আমি আলু দেওয়াটা মনে করলাম যে আলু না দিলেও হবে, দেখি কেমন করা যায়। আর আলু ছাড়া আমি আগে করিনি কোনো দিনই, আলু দিয়ে করে যাচ্ছি। এবার দেখি কেমন লাগে। দেখুন চ্যাপটা করে নিয়ে এবার বড়ার মতন ভাজবো। চিড়ের হয়, মুড়ির হয়, এর মধ্যে যদি আপনি পারেন তারপর ডিম মিশিয়ে দিতে পারেন। কত কীভাবে ভাজা হয়, ভালো লাগে খেতে। ডিম মিশিয়ে দেন, আমি ডিম মিশালাম না, আমি এমনিই করলাম চিড়ের পকোড়ার মধ্যে শুধু চিড়ে আর বেসন দিয়ে। দেখুন এবার তেলটা গরম হয়ে গেলে পরে তেলে দেবো, ভাজা হলে পরে ভাজা করবো, করে রাখবো। আমাদের বাড়িতে আমরা খুব এগুলো এটা ওটা নানা রকম করতাম। আমি বেশি উদ্যোক্তা ছিলাম, আমরা ভাই বোনদের মধ্যে আমি বেশি উদ্যোক্তা ছিলাম। আমি নানা রকম ভ্যারাইটিস রকমের খাবার করতাম। এখনও পর্যন্ত আমার ছেলে মেয়েদের আমি করে এটা ওটা খাওয়াই। আমার হাজব্যান্ড নাই, মায়ের কাছে উনি, ছেলে মেয়েদের করে খাওয়াই। এবার দেখুন তেলের মধ্যে দেব, তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে পরে তেলে দেব
এখনও তেলটা গরম হয়নি। তেলটা গরম হলে পরে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। কালকে দীপাবলিটা কী করি দেখি। আজকে তো চতুর্দশীতে এটা করছি, দেখি কেমন হয়। এটা চতুর্দশীতে করছি, চতুর্দশীতে করলাম। দেখুন এই ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। কোনো কিছু ভাঙছে না, কিন্তু সুন্দরভাবে ভাজা হবে, ভাজায় ভালোই লাগবে। খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো চায়ের সাথে, স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে পারেন আপনারা, কফির সাথে খেতে পারেন। এমনি সকালবেলায় ধরুন মুড়ি খাচ্ছেন, নাস্তা মুড়ি খাচ্ছেন, তার সাথে এগুলো দিয়ে খেতে পারেন। কিংবা ডালের সাথে বা কোনো কিছু ভাজা হিসেবে ডালের সাথে খেতে পারেন। ভালোই লাগে খেতে, ভালোই লাগে, খুব সুন্দর লাগে খেতে। খেতে খুব সুন্দরই লাগে। দেখবেন, করবেন, ভালো লাগে তো আমাকে কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন। এবার উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে এলো, উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে এগুলো কিচ্ছু ভাঙছে না, কিন্তু এর মধ্যে কিছুই নাই, আলু টালু কিচ্ছু দিইনি, মনে হচ্ছে যদি হয়ে যায় আলু টালু কিছু দিইনি। আপনার তো দেখলেনি, এর মধ্যে শুধু বেসন দিয়েছি আর চিড়ে গুঁড়ো করে দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। এটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের দিন চায়ের সাথে, বৃষ্টি পড়লে চায়ের সাথে খেতে খুবই পকোড়া, খেতে খুব সুন্দর লাগে খেতে। মুচমুচা পকোড়া হয়, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে যদি একটা ডিম ভেঙে দেন তাহলে সেটাও ভালো হবে, আরও ভালো হবে। আমি ডিম ভেঙে দিলাম না, এমনি করলাম, দেখি কেমন হয়। এমনি ভালো লেগেছে, করেছি, খেয়েছি, আবার করে দেখছি কেমন লাগে। হয়ে এসছে, আর একটু হবে, হলে পরেই নামিয়ে দেবো। আপনারা ঠিক এইভাবে ভাজবেন, কোনো ঝামেলাও নাই, কিছুই নেই। যখন লোকজন আসছে কী করবেন, কিছু করার নাই, চায়ের সাথে এগুলো পকোড়ার মতো ভেজে দিলেন, ভেজে দিয়ে চা দিয়ে দিলেন। সকালবেলায় কী করবেন, মুড়ি দিয়ে কী দিয়ে খাবেন, এগুলো ভেজে নিয়ে মুড়ি দিয়ে খেলেন। দুপুরবেলা ডালের সাথে কী করবেন, ডালের সাথে এগুলো খাওয়া যায়, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, চায়ের সাথে কফির সাথে খাওয়া যায়, ভালোই লাগে খেতে, মচমচা, খুব মচমচা হয়। তারপরে আবার চিড়েটা তো এমনিতেই ভাজা হলে মুচমুচে হয়। চিড়েটা তো আমরা গুঁড়ো করে নিয়েছি, চিড়েটা তো ভিজিয়ে মেখে নিইনি, গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এর মধ্যে বেসনের মধ্যে মেখে পেঁয়াজ দিয়ে মেখে বড়া করেছি। কেমন লাগে দেখবেন। এবার তুলে দেবো, হয়ে এসছে, আর একটু সামান্য একটু হবে, কয়েকটা বাকি আছে, একটু হলেই তুলে দেবো। খুবই সুন্দর লাগবে খেতে, খেয়ে দেখবেন, আবার করে দেখবেন। কত রকম মানুষ করে। আমরা বেশিরভাগ বাইরের থেকে কোনো কিছু কিনি না, সবই ঘরের মধ্যে করি। আর ছেলেমেয়েরাও বাইরের খাওয়া খুব একটা পছন্দ করে না, ফাস্ট ফুড যায়, ওগুলো সব কিছু ঘরে করি, সব ঘরে খায়। তো খাটনি হয় ঠিকই, তবে কী করবো, ওরা পছন্দ করে না বাইরের ইয়েটা। মেয়ে তো থাকে না এখানে, মেয়ে তো গোয়ায় থাকে, মেয়ের গোয়ায় বিয়ে হয়েছে, গোয়ায় চাকরি করে মেয়ে, আর ছেলে আর আমি থাকি। দেখুন এবার কেমন লাগে, হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ভাজা হয়ে গেলে মোচমোচা হবে, শক্ত হয়ে সুন্দরভাবে হচ্ছে ভাজা। সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আপনারা এটা যেভাবে ব্যবহার করবেন সব রকমভাবে বললাম। যদি ভালো লাগে তো আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এবার আমি রাখলাম। এখন কি সুন্দর দেখতে লাগছে।